পাতানো নির্বাচন হতে যাচ্ছে মিয়ানমারে, এমন অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বলা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত রাখতে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না বিরোধী দলগুলোকে। হামলা চালানো হচ্ছে বিরোধী সমর্থকদের উপর, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের বাড়িঘরে, দেয়া হচ্ছে অপহরণের হুমকি। অন্যদিকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে ভয়ভীতি দেখানো হচ্ছে সাধারণ নাগরিকদের। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। দীর্ঘ ৫ বছর পর আবারও নির্বাচনের প্রস্তুতি সংঘাত জর্জরিত মিয়ানমারে। ৩ ধাপে হবে ভোট গ্রহণ। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে নেওয়া হবে ভোট। তবে জান্তার অধীনে হওয়ায় নির্বাচনকে ধরা হচ্ছে স্রেফ প্রহসন হিসেবে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতেই পাতানো এই নির্বাচন। কারণ গণতন্ত্রকামী অং সান সুচির দলই নেই ভোটের এই কর্মযজ্ঞে। বাদ পড়েছে আরও কয়েকটি রাজনৈতিক দল। জান্তা সংশোধিত সংবিধানের নিয়মানুযায়ী পার্লামেন্টের ২৫% আসন সংরক্ষিত থাকবে সামরিক বাহিনীর জন্য, যার অর্থ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ক্ষমতার চাবিকাঠি থাকবে সেনাবাহিনীর হাতেই। মিয়ানমারের সামরিক বাহিনী এখন নিজেদের তৈরি সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। দেশের অর্থনৈতিক অবস্থা কোণঠাসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া টিকে থাকা কঠিন। তবে মনে হয় না নির্বাচনে মিয়ানমারের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে। এদিকে প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে গ্রেফতার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে দাবি করা হয়, গণগ্রেফতার করা হচ্ছে জান্তা বিরোধীদের। ভোট না দিলে বাড়িঘর দখল, হামলা, অপহরণের হুমকিও দিচ্ছে সেনা সদস্যরা। আগ্রাসন থেকে বাদ পড়ছে না দেশটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। নির্বাচনী প্রচারণায় নির্মিত চলচ্চিত্রের সমালোচনা করায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে দেশটির এক পরিচালককে। এই নির্বাচনে জান্তা সমর্থিত দল ও গোষ্ঠীরাই অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য হলো কোনোভাবে লোক দেখানো একটি নির্বাচন শেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। তাই এ ভোট কেবল ভুয়া বা জালিয়াতি নয়, বরং রক্তমাখা চক্রান্ত। এখন পর্যন্ত জানানো হয়নি নির্বাচনের ফল ঘোষণার তারিখ। আগামী জানুয়ারিতে সম্পন্ন হবে বাকি ২ ধাপ। সামরিক নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে মিয়ানমারের ৬টি রাজনৈতিক দল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।